পৌষ সংক্রান্তি, আজকে মকর সংক্রান্তি। তো মকর সংক্রান্তিতে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এই ভিডিওটা মানে আজকের নয়, এটা গতকালের ভিডিও, মানে মকর সংক্রান্তির ঠিক আগের দিনকার ভিডিও। আমাদের নিয়ম আছে যে সেদিন বনাই পুজো হয়, অনেকে আবার খোয়ান বলে আর কি। তো এই দিনকার জমি থেকে কাঁকড়া মাটি নিয়ে এসে যেখানটায় করা হবে, মানে ঠাকুর করা হবে, সেখান থেকে মানে মন্দিরের ঠিক নিচে সেখান থেকে উপর পর্যন্ত যেখানে ঠাকুর থাকে সেখানে ওই কাঁকড়া মাটি দিয়ে লেবা টানা হয়, মানে নাতা দেওয়ার মতো এরকম নিয়ে যাওয়া হয়, তাকে কিন্তু আমরা লেবা টানা বলি। তারপর ওই খড়ের ওইগুলোকেও কী একটা বলে, আমি কিন্তু ভুলে গেছি এই মুহূর্তে। ওগুলোতেও ফুল আর আম পাতা দিতে হয়, আম পাতা সিঁদুর লাগিয়ে। তারপরে ওই সর্ষে ফুল মূলো ফুল দেখতে পাচ্ছ, এই পুজোটা কিন্তু সর্ষে ফুল মূলো ফুল দিয়েই হয়। আর যেহেতু এগুলোতে ধানই করা, মানে ধান নিয়ে জমি থেকে নিয়ে এসে এগুলোতে দেওয়া হয়, তো আমার তো মানে চাষ নেই, তবুও আমাদের এখন বেশিরভাগই তো আমরা সেই নিয়ম যতটা পারি সম্ভব ধান শীষ দিয়ে দিয়েছি। আর এদিকে আম পাতায় একটু সিঁদুর নিয়ে তেল দিয়ে আমি কিন্তু খুঁটে নেবো, কারণ ওই যে লেবা টানার উপরে আতপ চাল বেটে রেখেছি। ওগুলো মানে আগেকার দিনে চাষ হতো, মানে লাঙল, গরু আর সিঁড়ি এগুলো যে লাগতো, সেইগুলোই যতটা পেরেছি, পুরোটা হয়তো পারিনি, তোমরা আরও সুন্দরভাবে করেছো। আমি যতটা পেরেছি একটু একটু করে করে নিয়েছি আমার মতো করে। তো কিছু কিছু এঁকে নিয়েছি। আর এদিকে ওই যে লেবা টানার মধ্যে, মানে যে তার মধ্যে যে মাটি দিয়ে, মানে কাদা দিয়ে, ওই কাঁকড়া মাটি নিয়ে এসে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, ওই কাদা দিয়ে আমরা কিন্তু যে টেনেছি সেটাতে কিন্তু লক্ষ্মীর পা এঁকে দিচ্ছি। আর তোমাদের কোথায় কোথায় এরকম নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। অবশ্যই পিঠে করার তো প্রত্যেক বাড়িতেই পিঠে হচ্ছে জানি, এই নিয়মটা কোথায় কোথায় আছে অবশ্যই জানাবে। তো সেখানে দুটো ঠাকুর করেছি কাদা দিয়ে, দেখতেই পাচ্ছ, সেখানে পুজো করে নিলাম। আর এদিকে আমার ছেলেও কিন্তু আলপনা দিতে বসে গেছে। আর যাদের যাদের বাড়িতেই কিন্তু এই ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে, তারাও কিন্তু সেম মায়েরা যা করবে সেটাই কিন্তু করে, আমরাও এক সময় করতাম, তাই না? তো এদিকে আমি সুজি ভিজিয়ে নিয়েছি, আর সুজিটাকে ভিজিয়ে রেখেছি কারণ ঠাকুরের জন্য আমি একটু পিঠে বানাবো, মালপোয়া পিঠে। সুজি ভিজে রেখেছি, তারপরে আমি ময়দা দিয়ে আর খেজুর গুড় দিয়ে আর চিনি একটু অল্প দেবো, দিয়ে পিঠেটা বানাবো। আর এতে কিন্তু চাল দিয়েও করা যায়, যেহেতু আমার আতপ চালটা নেই মানে অতটা, তার জন্য আমি ময়দা সুজি দিই ঠাকুরের জন্য পিঠে বানাচ্ছি। আর তোমরা তো সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো বলে আমার ভিডিও করার চাহিদাটা আরও কিন্তু ইচ্ছেটা আরও বেড়ে যায়। তো তোমাদেরকে, আমার সমস্ত দিদিভাই দাদাভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই। এদিকে দেখো আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, চিনি যেহেতু দিয়েছি তার জন্য আমি কিন্তু একটু মাখিয়ে